চ্যাটজিপিটির পরে নতুন আরেকটি এআই মার্কেটে লঞ্চ হয়েছে, নাম ডিপসিক। এই ডিপসিকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা ব্যবহার করতে হয় তা জানবো আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার পূর্বে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্রথমেই আমরা একটি ব্রাউজার নিচ্ছি এবং সেখানে এসে লিখব ডিপসিক। সার্চ করলে দ্বিতীয় দেখেন ডিপসিক নামে আরেকটি অপশন এসেছে। আমি এই অপশনটিতে ক্লিক করছি। এইটি হচ্ছে ডিপসিকের ইন্টারফেস। এটি একটি চাইনিজ প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এখানে দুটি অপশন রয়েছে, একটি হলো স্টার্ট নাও আর এটা হচ্ছে গেট অ্যাপ। অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটাতেই অ্যাপটি পাবেন। এছাড়াও কম্পিউটারে এই সাইটটি ব্যবহার করা যাবে। সবগুলোর কার্যকারিতা এবং প্যাটার্নটা সেম, ব্যবহারের প্যাটার্নটা একেবারে সেম। তো আমরা স্টার্ট নাও যদি ক্লিক করি, যেহেতু এই মুহূর্তে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সুতরাং লগ ইন করার সুযোগ নেই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সাইন আপ এই অপশনটিতে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আমাদের কাছে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং একটি কোড। অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি দিব সেই ইমেল অ্যাড্রেসটিতে একটা কোড যাবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করাচ্ছি। ইমেল অ্যাড্রেসটি যখন প্রবেশ করানো শেষ হবে তখন আমরা একটি পাসওয়ার্ড প্রবেশ করাবো। এই পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ডিজিটের হতে হবে। এটির সাথে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার একসাথে করে পাসওয়ার্ডটি সেট করতে হবে। তো আমরা একটি পাসওয়ার্ড সেট করছি। পাসওয়ার্ডটি সেট করা শেষ হলে আমরা একটি কোড সেন্ড করার জন্য এই বাটনটিতে ক্লিক করব। কোডটি আমার এক ইমেল অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আমি ইমেইলে প্রবেশ করব এবং সেখান থেকে কোডটি সংগ্রহ করব। কোডটি পেয়েছি, আমি কোডটি প্রবেশ করাচ্ছি। এরপর সাইন আপ এই অপশনটিতে ক্লিক করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে বলা হচ্ছে। এরপর সাইন আপে ক্লিক করব। এখন এই অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য রেডি। আপনি যদি কম্পিউটারের মাধ্যমে অ্যাকাউন্টটা ওপেন করেন এবং এই অ্যাকাউন্টটি যখন আপনি অ্যাপ নামাবেন, অ্যান্ড্রয়েড হোক অথবা আইওএস হোক, অর্থাৎ অ্যাপেলের জন্য হোক, সেম অ্যাকাউন্টেই ব্যবহার করতে পারবেন। তো আমরা টেস্ট বেসিস একটা তথ্য চাইব, দেখি উনি দিতে পারেন কিনা। তো আমরা এখানে কিছু লিখে দিচ্ছি। তো এখানে এসে আমরা সার্চ করছি বাংলাদেশ সম্পর্কে লিখো, দেখি আমাদেরকে কি দেওয়া হয়। ওয়েট করছি তার সার্চের রেজাল্টের জন্য। বাংলাদেশ সম্পর্কে লিখতে গেলে প্রথমে এর ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক দিকগুলো উল্লেখ করা যেতে পারে। এখন দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, রাজধানী শহর এবং শহরের প্রতিষ্ঠান, বিভাগীয় শহর, জনসংখ্যা, এই টোটাল ইনফরমেশনগুলো কিন্তু খুব সহজেই দিতে থাকছে। আমরা এরকম আরও অনেক কিছু এই ডিপসিকের মাধ্যমে জানার চেষ্টা করতে পারবো। বা বাংলাদেশের এমনও আছে যে বাংলাদেশের কোনো আইন সম্পর্কে জানতে চাইলেও এখান থেকে জানা সম্ভব। আশা করছি এই এআইটি আমরা সঠিকভাবে ব্যবহার করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।